আদর্শ মানুষ গড়ার কারিগর, কুড়িগ্রাম জেলার গর্ব, আত্মাহাজিব আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই অ্যানুয়াল প্রোগ্রাম 2025 উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল মিলন মেলার উপস্থিত অনারেবল গেস্ট, অনারেবল গার্জিয়ানস এবং উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। রাব্বুল আলামিন একটি সুন্দর মাদ্রাসায় অভিভাবক হিসাবে আজকে কথা বলার সুযোগ দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অভিভাবক হওয়ার সুযোগ পেয়েছি, এজন্য আলহামদুলিল্লাহ। আমার সন্তানকে এখানে পড়ানোর সুযোগ আল্লাহ দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি এতগুলো শুকরিয়া আদায় করছি একটাই কারণে, আমি চাই আমার সন্তানটা দুনিয়া এবং আখিরাতের সকল যোগ্যতার অধিকারী হিসেবে গড়ে উঠুক। আমি বিশ্বাস রাখি এই মাদ্রাসা তার সে কমিটমেন্টের জায়গায় পৌঁছে যাবে একদিন ইনশাআল্লাহ। আমি আমার শুরুতে আমি অডিয়েন্সে থেকেই খেয়াল করেছিলাম, ওনাদের ডিজিটাল ব্যানারে উঠতেছিল যে এক্সিলেন্স ইন মোরালিটি অ্যান্ড কোয়ালিটি। এই কথাটা আমার হৃদয়ে লেগেছে। যদি কোনো প্রতিষ্ঠান এ জায়গায় বুঝতে পারে যে তার এক্সিলেন্সি ওই জায়গায় থাকবে, যে তারা মোরালিটি এবং কোয়ালিটিকে বজায় রাখতে পারবে, নিঃসন্দেহে সেই প্রতিষ্ঠানে যদি আমি আমার বাচ্চাকে পড়াই, সে বাচ্চা দুনিয়া এবং আখিরাতের উভয় জগতের যোগ্যতা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। আমি এটা বিশ্বাস করি। আমার মেয়ে এখানে ক্লাস 4-এ পড়ে। আমার মেয়ে আগে গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে পড়তো। আমার দুইটা মেয়ে ওই স্কুল থেকে পাশ করে তারা অনার্সে পড়ে। আমি ভাবছিলাম আমার তৃতীয় মেয়েটাকে আমি ভিন্ন কিছু ধারায় তৈরি করব। সে তার দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় যেন সে কিছু কন্ট্রিবিউট করতে পারে। আমি ফিকির করছিলাম ভালো একটা প্রতিষ্ঠানের জন্য। আমি ইউটিউবে সার্চ দিতাম, বিভিন্ন জায়গায় আমার কলিগ লেভেলে, বন্ধু লেভেলে বা আমার সহকর্মী লেভেলে কথা বলছিলাম যে কোন প্রতিষ্ঠানটা ভালো হয়। আল্লাহর মেহেরবানি অনেক ফিকিরের পরে পেয়ে গেলাম যে আমার মেয়েকে একটা ডিপেন্ডেবল এবং রিলায়েবল জায়গা হিসেবে আত্মাহাজিবে দেওয়া যায়। অনেক চিন্তা করে আমি গভর্নমেন্ট গার্লস থেকে নিয়ে এসে আমি আত্মাহাজিবে ভর্তি করেছি। আজকে 2025 সালের আজকের অডিয়েন্সে দাঁড়িয়ে বলতে চাই, আত্মাহাজিব সেদিন ধন্য হয়েছিল, আজকে আমি ধন্য। আমি আমার মেয়েকে এখানে পড়িয়ে ধন্য মনে করছি নিজেকে। আমি আজকের হাউজে সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং পরিচালনা বোর্ডে যারা আছেন, আমি একটা কথা বলতে চাই। রাসূলের সে সোনালী যুগ, খোলাফায়ে রাশিদিনের যুগে যে ধরনের সোনার মানুষ আল্লাহ রাসূল তৈরি করেছিলেন, যেরকম হযরত আবু বকরের মতো, ওসমানের মতো, আলীর মতো, তালহার মতো, জুবাইরের মতো, ওমর বিন আব্দুল আজিজের মতো ব্যক্তি তৈরি হয়েছিল এই কোরআনের পরশে, ইসলামের ছোঁয়ায়। আমরা চাই আজকে বাংলাদেশে কোনো কিছুর অভাব নাই, অভাব শুধু সৎ, যোগ্য এবং আল্লাহভীরু নেতৃত্বের অভাব। আমি বিশ্বাস করি আত্মাহাজিব আইডিয়াল মাদ্রাসা এইরকম সোনার মানুষ তৈরি করবে, যে মানুষগুলো আল্লাহ রাসূল তৈরি করেছিলেন। এ জায়গায় তাদেরকে কমিটেড হতে হবে যে ওই রকম যোগ্য আবু বকর, ওমর, ওসমানের মতো সোনার মানুষ তৈরি করবে। পাশাপাশি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, মা ফাতেমার মতো সেরকম দিনদার আলেমা তৈরি হবে এখান থেকে। আমার এই প্রত্যাশা থাকবে আত্মাহাজিব আইডিয়াল মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে। সুতরাং এই সোনার বাংলাদেশে এরকম সুন্দর মানুষ তৈরি করার জন্য যে প্রত্যয়দীপ্ত এই প্রতিষ্ঠান অগ্রযাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে, আমরা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করি। এই প্রতিষ্ঠান শুধু কুড়িগ্রামের নয়, পুরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কবুল করুন, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you, dear guardian. You have really said well.